হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজকে আমার মনটা অনেক ভালো, আর এর জন্য আমি তোমাদের আজকে আমার পার্সোনালি একটা স্ট্র্যাটেজির কথা বলবো, যেটা একদম ইজি। যারা নতুন আছো ট্রেডিংয়ে, যাদের কোনো পার্সোনাল স্ট্র্যাটেজি নাই, ভাবতেছো রেজিস্ট্যান্ট লেভেল কেমনে ড্র করব, সাপোর্ট লেভেল কেমনে ড্র করব, এই লেভেল ওই লেভেল, তারপরে কি ক্যান্ডেল ক্রিয়েট হইতেছে, এরকম উল্টাপাল্টা অনেক ধরনের আমরা অনেক নলেজ আছে দেখি ইউটিউবে। সব কিছু ঘুরাই ঘাড়াই দেখবা কি মাথা মতো আওলাই যায়। তো যাতে এই মাথা মতো আওলাই না যায়, যারা নতুন আছে, যারা নতুন একদমই নতুন, আমি এটা জাস্ট তাদের জন্য যারা ট্রেডিংয়ে একদমই নতুন আছো, যে আমি একটা পার্সোনালি একদম সিম্পল একটা স্ট্র্যাটেজি চাইতেছি, যেটার উইনিং অ্যাকুরেসি 70-80% হয়, এমন একটা স্ট্র্যাটেজি আমার দরকার। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো আমি আজকে জাস্ট একটা তোমাদের শিওর শট প্যাটার্ন বলবো। এটা কোনো লেভেল না, কোনো ড্র না। অনেকে বলতে পারো ভাই তুই তো কোনো ট্রেডিংয়ের কোনো নলেজ দিতেছোস না। আমি একটা কথা বলি ভাই, তোমার হাজার নলেজ থাকুক, ট্রেডিংয়ে লস হবে, বাট ওইটাকে যেদিন তুমি ম্যানেজ করে ওটাকে ওভারকাম করতে পারবা, সেদিনই তুমি ট্রেডিংয়ে লাইফে ভালো কিছু করতে পারবা। ট্রেডিংয়ে তুমি যতই ভালো শিখো, তোমার ওই স্ট্র্যাটেজি তোমার একদিন না একদিন লস দেবেই। তো আমার কথা, আমি সিম্পল কোনো একটা জিনিস খুঁজি, যারা নতুন আছো তাদের জন্য আমি আজকে জাস্ট আমার সিম্পল একটা তোমাদের লজিক দিব। লজিক বলতে একটা প্যাটার্ন দিব, যেটা ইউজ করলে সব দিন হয়তো প্রফিট করতে পারবা না, আমি গ্যারান্টি দিয়ে বলবো না যে সব দিন প্রফিট করতে পারবা, বাট সপ্তাহে 3 থেকে 4 দিন তুমি প্রফিট করতে পারবা যদি তুমি প্রপার মানি ম্যানেজমেন্ট করো, যদি মার্কেট ভালো থাকে অবশ্যই তুমি। তো স্ট্র্যাটেজিটা হলো, যদি পরপর 5টা সেম কালার ক্যান্ডেল হয়, যেমন এখানে রেডে দেখো, আমি এইখানেও দেখো পরপর কি 4টা রেড ক্যান্ডেল, সরি 5টা রেড ক্যান্ডেল, 6 নম্বর কি ক্যান্ডেলে ওইটাও রেডের জন্য হবে। যদি মনে করো, আচ্ছা এখানে দেখো, আচ্ছা এইখানে এইখানে 4টা ক্যান্ডেল হয়েছে, 4টা হয়েছে, 4টা হইলে অ্যাভয়েড করবা। 5টা দেখো, এখানে দেখো 5টা রেড ক্যান্ডেল, তো 6 নম্বর এই ক্যান্ডেলটাও আমরা রেডের জন্যই নেব। এইখানে দেখো 1 2 3 4 5 নম্বরটা কি, 6 নম্বরটাও আমরা গ্রিনের জন্য নেব। যখন দেখবা পরপর 5টা ক্যান্ডেল সেম ক্যান্ডেল হয়েছে, 6 নম্বর ক্যান্ডেলটাও সেম ডিরেকশনে নেবা। একদম সিম্পল স্ট্র্যাটেজি, এটার উইনিং অ্যাকুরেসি অনেক 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 ভালো। তোমার কিচ্ছু শিখতে হবে না, পরপর 5টা, এই দেখো এখানেও দেখো 5টা ক্যান্ডেল এসে কি 6 নম্বর ক্যান্ডেলও আমরা সেম ডিরেকশনে নেব। জাস্ট আজকে আমি তোমাদের অন্য কোনো প্যাচ শিখাবো না ভাই, আমি চাই যাতে তোমরা ট্রেডিংটাকে একদম ইজিভাবে নিতে পারো, যে যতটা ইজিভাবে নিলে হয়তো তোমার ইমোশন কন্ট্রোল ঠিক থাকবে, ভালো একটা স্ট্র্যাটেজি ওইটাকে রুলস ফলো করতে পারবা। আমি জাস্ট এইটুকু তোমাদের বুঝাইতে চাই সবসময়, যে ট্রেডিংটাকে যতটা ইজি করে নিবা ভাই, যতটা সহজ করে নেবা, একটা জীবনের রুলসের সাথে খাপ খাইয়ে নিতে পারবা, তত তুমি ভালো কিছু করতে পারবা ট্রেডিংয়ে। বাট যখন তুমি হাজারটা স্ট্র্যাটেজি বানাই ফেলবা, হাজার ধরনের লেভেল খুঁজবা, হাজার ধরনের, তুমি যদি, আমি লেভেলের কথাই বলি, অনেকে বলে কি ভাই আপনি লেভেল কাজ করে না, লেভেল, তুমি যদি 1 মিনিটের একটা ক্যান্ডেলে ট্রেড করো, আমি মনে করলাম তুমি 1 মিনিটের ক্যান্ডেলে ট্রেড করো, তুমি লেভেল ভালো ড্র করতে পারো, ঠিক আছে ওকে। কিন্তু যখন একজন 5 মিনিটের ক্যান্ডেলে দেখবা কি একটা লেভেল ড্র করে, ওইটা কিন্তু তোমার 1 মিনিটের ওইখানে সবসময় সেম পজিশনে বা সেম লেভেলে কিন্তু ওই ড্রটা হবে না। যখন তুমি 5 মিনিটের একটা লেভেল, একটা ভালো একটা স্ট্রং লেভেল ড্র করবা, একটা তুমি মনে করো একটা ট্রেড অ্যাঙ্গেলে একটা তুমি লেভেল ড্র করলা, যখন তুমি ওইটাকে সুইচ করে আবার 1 মিনিটে নিয়ে আসবা, দেখবা কি তোমার ওইখানে কিন্তু তুমি 1 মিনিটের যেভাবে তুমি লেভেলটা ড্র করতে চাবা ওইখানে হবে না, একটু আগে পিছু হবে। তো লেভেল, হাজারটা লেভেল আছে, তুমি কোন লেভেলে ট্রেড করবো আমাকে বলো। তবে লেভেল ভালো কাজ করে রিয়েল মার্কেটে, এটা বেশি ভালো কাজ করে। আর আমি, জানো তোমরা যে আমি ওটিসি মার্কেটে বেশিরভাগই ট্রেড করে থাকি, তো ওটিসি মার্কেটে প্যাটার্নগুলো বেশি ফলো করে থাকে। হ্যাঁ, মাঝে 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 না, প্রায় সময় লেভেলগুলো ফলো করে, বাট বেশিরভাগ সময় প্যাটার্নটা বেশি ফলো করে ওটিসি মার্কেটে। তো এইটা একদম সিম্পল একটা লজিক বা সিম্পল একটা প্যাটার্ন বলতে পারো,
যেটার উইনিং অ্যাকুরেসি 70 থেকে 80% হয়। বাট অবশ্যই তোমার মানি ম্যানেজমেন্ট করতে হবে, তোমার একটা রুল সেট করতে হবে। আমি যেটা দেখালাম, আজকের যে পেয়ারটা দেখালাম, এখানে দেখছো লাস্ট 7টা ট্রেডের মধ্যে তোমার 6টা ট্রেড উইন গেছে বিকাল 5টা থেকে রাত এখন পর্যন্ত। এখন রাত 8টার মতো বাজে, 8টা সামথিং হবে। তো এখন পর্যন্ত এই পেয়ারে বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত এই পেয়ারে 7টা ট্রেড হয়েছে। আমি যে প্যাটার্নটা বললাম যে 5টা সেম কালারের ক্যান্ডেল হলে 6 নম্বরটাও সেম ডিরেকশনে ট্রেড হবে। তো বিকাল থেকে এখন পর্যন্ত 7টা ট্রেডের মধ্যে 6টা ট্রেড উইন গেছে, একটা ট্রেড জাস্ট লস গেছে। আমি তোমাদের কিন্তু লাইভ দেখালাম জিনিসটা। এটা অনেকেই এই সিম্পলভাবে বিষয়গুলো কেউ তোমাদের উপস্থাপন করে না। সবাই এই লেভেল শেখায়, ওই লেভেল শেখায়। আমার কোর্সে আসো, আমি তোমার কোর্সে শিখাবো। ভাই কি শিখাবা? আমি এই জিনিসটা জাস্ট আস্ক করতে চাই তোমাদের, কি শিখাবা তোমরা? সিম্পল একটা প্যাটার্ন, তুমি যতই লেভেল ড্র করো না কেন, আমি একটা কথা বলতেছি যে তোমরা হাজার ধরনের স্ট্র্যাটেজি শিখো, যত সিক্রেট স্ট্র্যাটেজি শিখো না কেন, ভাই লস তোমার অবশ্যই হবে। বাট অনেকে এই জিনিসটা শিখে না যে লস হলে তোমার কি করণীয়, ওই দিন কি ট্রেডিং ওই লসটাকে রিকভারি করা উচিত কি করা উচিত না, মার্কেটে কি কখন থাকবো আমি, কখন বেরো যাওয়া উচিত, এইগুলা শিখায় না। এইগুলা ট্রেডিং 80% কাজ করে, 100 ভাগের 80 ভাগ এইটা কাজ করে যে তুমি কেমন চিন্তা করতেছো, তোমার মাথা কেমন, তুমি কিভাবে তোমার মাথাকে ইউজ করতেছো, মার্কেটটা কি কোনভাবে দেখতেছো। যে আমার এখানে 3টা পরপর ট্রেড লস হয়েছে, আমি মার্কেটটাকে এখন 4 নম্বর ট্রেড আমি কীভাবে নিব বা আমার কি করা উচিত, আমরা এইটা ভাবি না। আমরা চিন্তা করি ভাই যে আমার এই লসটাকে রিকভারি করতে হবে, এখন আমার ভালো একটা সিক্রেট এখন লেভেল একটা ড্র করে আমি ওইটারই করতে হবে। এই সব চিন্তা যারা করো, আমি একটা কথা ভাই সবাই ক্লিয়ার করে বলি, তুমি যত ভালো লেভেলে ড্র করো না কেন, তোমার যত ভালো স্ট্রং লেভেলই থাকে, যখন তোমার 3টা ট্রেড লস হয়ে যাবে, ওই দিন তোমার বুঝতে হবে যে ভাই আজকে আমার হয়তো মার্কেট ভালো না। আমি এখানে একটা কথা আছে যে যদি তোমার স্ট্র্যাটেজি অনুযায়ী তুমি ট্রেডগুলো নিয়ে থাকো, পরপর যদি 3টা ট্রেড লস হয়ে যায়, তুমি আর একটা ট্রেড নিতে পারো 4 নম্বর ট্রেড, বাট ওইটা লস হইলে তোমার মার্কেট থেকে বের হয়ে যাওয়া উচিত। কোন কারণে? কারণ হয়তো আজকে মার্কেট খারাপ, তোমার এটা বুঝতে হবে যে মার্কেট আজকে খারাপ, আমার স্ট্র্যাটেজি ঠিক আছে, মার্কেট খারাপ, আজকে আমি মার্কেট থেকে বের হয়ে যাই। এই যে মাথা ঠান্ডা করে মার্কেট থেকে বের হয়ে যায়, এইসব একটা নিয়ম, এইগুলো ফলো করলে ভালো কিছু করতে পারবা। তোমার যত ভালো অ্যাকুরেসি থাকুক না কেন, সপ্তাহে তোমার 2 দিন খারাপ যাবে ওই অ্যাকুরেসি। তো ওই খারাপ দিন যেদিন হবে, তুমি আস্তে করে মাথা ঠান্ডা করে বেরিয়ে যেতে হবে। এটাকে বলে ট্রেডিং। আর চাইলে তোমরা এটা ডেমোতে প্র্যাকটিস করতে পারো, যদি ভালো হয় দেন তোমরা রিয়েলে ইউজ করবা।